সুন্দরবনের হনুমান এবার জঙ্গল ছেড়ে অবাধে ঘুরে বেড়াচ্ছে হিঙ্গলগঞ্জের গ্রামে গ্রামে। স্থানীয়দের পক্ষ থেকে কিছু সমস্যার কথা জানানো হলেও তবুও সেভাবে হনুমানটিকে জঙ্গলে ফেরানোর ব্যাপারে তেমনভাবে কেউ ভাবছেন না। তবুও তো ঘর বাড়ির পাশ দিয়ে অবলীলায় ঘুরে বেড়াচ্ছে সুন্দরবনের জঙ্গল থেকে আসা কালো মুখের হনুমান। শুধু যে হিঙ্গলগঞ্জের ভেতরেই হনুমানটি ঘুরে বেড়াচ্ছে তা কিন্তু নয়, এর পাশাপাশি সন্দেশখালীর লোকালয়েও অবলীলায় ঘুরে বেড়াচ্ছে সেই হনুমানটি। সব মিলিয়ে বিশাল এলাকা জুড়েই বিচরণ করছে হনুমানটি। এদিকে এই সময়ে অনেকের গাছে কুল, কলা, পেয়ারা এসব ধরে আছে, ফলে সেই সব খাবারে আগ্রহ দেখা যাচ্ছে হনুমানটির। অনেকে বলছেন সুন্দরবনের জঙ্গলে খাদ্য খাবার হয়তো সেভাবে মিলছে না, তাই জীবন বাঁচানোর তাগিদে হনুমানটি বুঝতে পেরেছে মানুষের কাছে গেলে আর যাই হোক খাবার পাওয়া যাবে, তাই বোধহয় তার যেন লোকালয়ে চলে আসা। আবার কেউ কেউ বলছেন সুন্দরবনে তো বাঘের দাপট রয়েছে, ফলে হনুমানটি গাছ থেকে নিচে নামতে পারছে না স্বাধীন মতো, তাকে গাছে গাছেই জীবন কাটাতে হচ্ছে ওইভাবে খাবার জোগাড় করে। কতক্ষণ আর গাছে থাকবে সেই প্রাণীটি? তাকে তো মাটিতে নেমেও বিচরণ করতে হয়, ফলে মাটিতে অর্থাৎ জঙ্গলের জমিতে বাঘেরাই ঘুরে বেড়ায়। সেখানে ওই রকম অবস্থায় হনুমানের ঘুরে বেড়ানো মোটেই সহজ কাজ নয়, এমন কথা বলছেন হিঙ্গলগঞ্জের বনভূমির কর্মাধ্যক্ষ সুরজিৎ বর্মন। তিনি এমনও বলছেন জঙ্গল থেকে তাদের এলাকায় আসা হনুমানটিকে দেখতে উৎসাহী মানুষের উপস্থিতিও চোখে পড়ছে। অনেকের বাড়ির সামনের কাঁচা রাস্তা দিয়ে সুন্দরভাবে নিজের স্বকীয় মেজাজে চলে বেড়াচ্ছে, তবে মানুষজন তাকে বিরক্ত করছে না। এক কথায় রামভক্ত হনুমান এমনটা ভেবেও অনেকে আবার তাকে দেখে প্রণামও করছেন। গ্রামের একটা অংশে তো হনুমানটিকে দেখা গেল প্লাস্টিক পাতা উঁচু টেবিল মতো জায়গায় অত্যন্ত রিল্যাক্স মুডে বসে আছে, আর ওই এলাকার মানুষ তাকে খাবারও দিচ্ছে। তবে সেই খাবার অবশ্য ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছেন না কেউ, একেবারে সস্নেহে হাতে তুলে দিচ্ছেন, যা চোখে না দেখলে বিশ্বাস করতে পারা যাবে না। কেউ হয়তো কলা দিচ্ছেন, সেই কলা খোসা ছাড়িয়ে আপন মনে সাবার করছে হনুমানটি। কেউ হয়তো লাড্ডু জাতীয় কিছু খাবার দিয়েছেন, সেটাও পরম তৃপ্তি সহকারে খাচ্ছে হনুমানটি। আবার কেউ হয়তো তার উদ্দেশ্যে গাজর কিংবা আলু দিচ্ছেন, তা আবার নিচ্ছে না হনুমানটি। হনুমান সেটি না নেওয়ায় তার উদ্দেশ্যে মজা করে কেউ কেউ বলছেন পাপী তাবিদের হাত থেকে খাবার খায় না হনুমান। যাই হোক, ওই জায়গায় বসে এমন ভাবে মানুষের দেওয়া খাবার হনুমানটি খেয়ে পেট ভরাচ্ছে, তাতে মনে হচ্ছে ওই হনুমানটি তাদের সকলেরই পোষা। কেননা শিশু কোলে নিয়ে এক মহিলা তাকে কলাটি দিলে সেটি তার হাত থেকে যেভাবে নিয়ে খেতে শুরু করলো হনুমানটি, তাতে আপাত দৃষ্টিতে মনে হতে পারে ওই মহিলার সাথে যথেষ্ট পরিচয় রয়েছে তার। তাছাড়া হনুমানটি যেখানে বসে আছে তার পাশের রাস্তা দিয়ে মানুষজন যাওয়া আসা করলেও তাদের উদ্দেশ্যে কোনো রকম তাড়া করার বিষয়টিও সেভাবে দেখা গেল না হনুমানটির মধ্যে। যেন তারও অনেক পরিচিত পরিবেশ এটি, সকলেই যেন তার ভালো মতোও চেনা। কোনো ধরনের উৎপাত সৃষ্টির কোনো পরিবেশ লক্ষ্য করা গেল না। তবে কিছু ক্ষেত্রে অর্থাৎ কোনো কোনো ফসলের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিয়ে থাকছে বলেও অনুযোগের সাথে জানাচ্ছেন কেউ কেউ। হনুমান জঙ্গলে খাদ্য না পেয়ে আসছে লোকালয়ে হাটগাছা, শীতলিয়া বা গোড়ামারি এই দিকটাতে, তার একটাই কারণ জঙ্গলে তো বাঘের ভয়ে নিচে নামতে পারে না, এই গাছের উপরে উপরে খায়। যখনই অভাব দেখা যায় খাদ্যের অন্বেষণের জন্যেই এবং জীবনে বাঁচার জন্যেই তারা লোকালয়ে চলে আসে এবং সেইভাবেই স্বাভাবিকভাবেই চলে এসছে। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে, কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়, তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।